শুভ সন্ধ্যা। আপনারা এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিখ্যাত আন্দরকিল্লা সার্কেল। আর চট্টগ্রাম আন্দরকিল্লা সার্কেলকে ঘিরে কি কি আছে। রাতের বেলা আন্দরকিল্লা সার্কেলের চারপাশে বসে অনেক রকমের বাজার। এখানে দেখতে পাচ্ছেন ফলের দোকান, তারপর ঠেলা গাড়িতে অনেক কিছু কম দামে নিয়ে বসে। ফ্রুটসের দোকান আছে এখানে অনেকগুলা। এখানে দেশি বিদেশি সব রকমের ফ্রুটসই পেয়ে যাবেন আপনারা। আর এখানে কম মূল্যে ঠেলাগাড়িতে অনেক চিপস বিস্কিট এগুলো বিক্রি করেন। এখানেও কিছু জুতার দোকান আছে। এই পাশে আছে পেঁয়াজু, সিঙ্গারা, ফুচকা, চা। এগুলা কিন্তু সন্ধ্যাবেলা বসেছে, নর্মালি খালি থাকে রাত 12টা-1টা পর্যন্ত এই বাজারগুলো এখানে থাকে। দেখাই যে এখানে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন আপনারা। তো ওখানে ফুচকা, এখানে 40 টাকা প্লেট ফুচকা। মাঝে মাঝে আমিও খাই, অনেক টেস্টি এখানকার ফুচকা। আর আন্দরকিল্লা সবচেয়ে যেটার জন্য ফেমাস সেটা হচ্ছে বুকসের জন্য। এখানে সব রকমের বই, খাতা, কলম, পেন্সিল, কালার, মানে স্কুল রিলেটেড যা আছে এভরিথিং এখানে পাবেন। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, কলেজ সব দোকানেরই আপনারা পেয়ে যাবেন সব রকমের বই। এখানে অনেক বইয়ের দোকান আছে, আর মোটামুটি বইয়ের দোকানগুলো বিশাল বড়। আর সামনে যে ব্লু কালারের একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারিটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে। এখন আরও সুন্দর করবে, এই জন্যে বাউন্ডারিতে ভিতরে কাজ হচ্ছে। আর নিচে আছে কিছু জুতা, এগুলা সন্ধ্যাবেলা বসে এখানে। আর প্রচণ্ড জ্যাম আজকে, নর্মালি একটু খালি খালি থাকে এই পাশের রাস্তাগুলো, আজকে অনেক জ্যাম। রাস্তা পার হতে গিয়ে প্রচুর ঝক্কি পোহানো লাগে। আমি রাস্তার ওই পাশে যাব, গিয়ে আপনাদেরকে একটু এই পাশটা দেখাচ্ছি। আমি যাব জামশান হলের সামনে পর্যন্ত। আর এখানে যে ডান দিকে আছে বেশ কিছু শপ, এখানে আপনারা পেয়ে যাবেন সেলফোন, মিষ্টির 2টা দোকান আছে, একটা মিঠাই আর একটা বনফুল। আর একটা দোকান আছে হারমোনিয়াম, তবলা, এগুলো সেল করে এখানে। আর এখান থেকে শুরু হয়ে গিয়েছে মোমিন রোড, সোজা গেলে মোমিন রোড, আর ডান দিকে গেলে কেবি আব্দুল সাত্তার রোড, রহমতগঞ্জ। আর সবচেয়ে বেশি মানুষ ছিল জামশান হল বলে, সামনে 2 মিনিট হাঁটলেই জামশান হল। আমি যাচ্ছি একটু। তবে এই মুহূর্তে পূজা নেই, যখন পূজা থাকে তখন অনেক সুন্দর করে প্যান্ডেল করা থাকে। কয়েকদিন থেকে গণেশ পূজা হলো, এটার গেট। আর এখন দুর্গা পূজার জন্য সাজানো হচ্ছে। যখন দুর্গা পুজোতে সাজে তখন আপনাদেরকে আমি আবার দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।